করছে। আল্লাহ হজ কোথায় করতে বলেছেন? কোথায়? মক্কা, মদিনায়, কাবায়, মিনায়। আর কিছু মুসলমান কাবা, মিনাতে হজ করার পরও আদিনা পাণ্ডবাতেও হজ করে। একটু বাড়িয়ে দিল। আজমিরেও হজ করে। আলীর দরগাতে হাজি আলী বাবা, ওখানে যাই। তো কিছু মুসলমান আমরা কি আল্লাহ যেটুকু বলেছেন তার চেয়ে একটু বেড়ে গেছি, মানে কি খুশি করার লেগে নাকি? শোনেন, মালিক বলেছে, মালিক বেশি জানে যে আমার গাইটার খোরাক হলো 2 পয়সার থেকে যদি বেশি দিয়ে দিই এর কিন্তু পেট খারাপ হয়ে যাবে। এ লেগে আপনাকে কয়েছে চাকরকে যে 2 পয়সা সানি দিস, আর ও ওইখানে করেছে কি 3 পয়সা নিজের মনে করে গরুটা খাড়ে আছে তো দিয়ে দি। চলবে না। আপনার মার্জিলে এটাই হয়ে গেল মালিকের মার্জির খেলাফ। মালিক কেন মানা করেছে? তো মালিক ভালো জানে, মালিক যখন বলবে তখন দিব। ওই রকমই আমাদের মধ্যে কিছু বাড়তি এবাদত শুরু হয়ে গেছে। সুদ্ধা এবাদত তো আছে, কিন্তু বাড়তি এবাদত। রাসূলের সাথে মহাব্বত করতে বলেছে, এবাদত করে। এখন রাসূলের সাথে কিছু মুসলমান মহাব্বত করতে শুরু করেছে রাসূলের জন্ম তারিখ পালন করে। এটা বাড়তি হয়েছে। এইরকম ধরনের আমার সেদিকে যাওয়ার আমি বলতে চাইছি না। আপনাকে যেটা আমি বলতে চাইছি সেটা হলো কি, আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। আমরা সবাই রব বলে সেই দিনই স্বীকার করেছি যে হ্যাঁ তুমি আমার মালিক, আমরা তোমার গোলাম। তাহলে আল্লাহর গোলামি আমরা করব। কিন্তু চাকরটাকে বলেছে যে 5 বার তুই কি করবি, ওই মাঠে যার খৈলান আছে খৈলানে 5 বার যাবি। করেছে কি, ওখানে ধীরে 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 গেছে, যেতে 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 এর জড় মোটা হয়ে গেছে। মানে হালে হালে যখন দেখছে যে মালিক তাকে খুব ভালোবাসতে লেগেছে, খাইতে পিতে খুব ভালো দিচ্ছে আর খুব সুন্দর সুন্দর কাপড় দিচ্ছে, তখন হালে হালে মালিকের না এই যে এক ডালি দিয়ে আর পরে কোনো দিকে ঘুরতে চলে গেছে, আরেক ডালি বাদ। এইরকম করতে করতে দিন বা দিন মানে আর কমতি যেছে মালিকের তাবেদারি। ওই রকমই হয়ে গেছি আমরা, যে আল্লাহর তাবেদারি আমাদের মধ্যে থেকে কমতে 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 5 ওয়াক্ত থেকে এবার 3 ওয়াক্ত। যা গোটাই বৎসর আমরা নামাজ পড়ছিলাম, এখন কিছু মুসলমান কামলে গেলে নামাজ ছেড়ে দেয়, আর ফসল পানির সময়তে নামাজ ছেড়ে দেয়, বেশি ঠান্ডার সময়তে নামাজ ছেড়ে দেয়। এবার মধ্যখানে ফাঁকা তালে পাইলে পড়ে, কিছু গেলা তো ঝুমাই ঝুমাই পড়ে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনার মার্জি চলবে না, আপনার মার্জি আমার মার্জি চলবে না। কারণ আল্লাহকে আমরা স্বীকার করেছি তুমি আমার রব, আমি তোমার গোলাম। আর গোলাম তখনই হব যখন গোলাম আল্লাহর ভালোবাসা, তখনই আমরা হতে পারবো যখন আল্লাহর হুকুম মতো আমরা চলতে পারবো তখন। আর আল্লাহর সাথে এবার পাওয়ার পরে যদি লক করে যদি মালিকের সাথে প্রতারিত করি, মালিকের সাথে যদি ধোঁকাবাজি করি, তাহলে এই লোকগুলাকে মালিক চাটিয়া বাহির ঝাঁটিয়া বাহির করবে কি করবে না? একে দেখতে দেখতে সাজা দিবে কি দিবে না? যা তোকে রোড থেকে কুড়িয়ে নিয়ে এসে তোকে ইজ্জতের জীবন দিনু, তোকে কাপড় দিনু, খাইতে দিনু, পড়তে দিনু, আর তারপরে তুই এত বড় দাগাবাজ বাড়ালি। তো সেম ওই রকমই আমার আল্লাহ এই জন্য মানুষকে জাহান্নামে দিবে যে তোর ওজুদ ছিল না। তুই কি ছিলি রে? তুই কি ছিলি? তুই তো একটু নোংরা জল ছিলি, তুই তো একটু নোংরা জল ছিলি, তোর কোনো ওজুদ ছিল না। আল্লাহ বলছেন, এই মানুষ, ফালিয়ানজরিল ইনসানু, মানুষ তুমি একবার নিজের দিকে দেখো। আমাকে চিনহার লাগে দুনিয়ার কোনো জায়গায় যেতে হবে না, দুনিয়ার কোনো জায়গায় যেতে হবে না। আমাকে চিনহার জন্য তুমি নিজের বডিটার দিকে একবার দেখো, এটাই যথেষ্ট। একবার নিজের দিকে কি দেখো না? তুমি নিজের দিকে দেখে লাও যে তুমি কি তোমার মতো একটা মাখলুক। একটু কথা আরো শুনেন, একটা গায়েও 9 মাস পেটে বাচ্চা রাখে, আর একটা মায়া লোক 9 মাস পেটে বাচ্চা রাখে, কিন্তু গায়ের বাচ্চাটা হয়ে পরে কতক্ষণ পরে হাঁটতে লাগে ভাই? কতক্ষণ পরে হাঁটে? 10 মিনিট মুশকিলে। আর তারপরে 10 মিনিট পরে ও নিজে কুইদা খাড়ো যে হাঁটতে শুরু করে দেয়। কিন্তু 10 মাস ও পেটে থাকলে, আর 10 মাস আমিও ছিল, আপনিও ছিল, ফের 1.5 বছর পর আপনার আমি কেনা হাঁটবো? আপনার আমি হাঁটলাম কেন? আমার বন্ধু গো,
আমার আল্লাহ কত দয়ালু, কত আপনার আমার মর্যাদা করেছে, কত শান ইজ্জত দিয়েছে। একটা গায়ের বাচ্চার নানি নাই যে কোলে লিবে, একটা গায়ের বাচ্চার দাদি নাই যে কোলে লিবে, একটা গায়ের বাচ্চার ফুফু নাই, খালা নাই, বাপ নাই যে তাকে কোলে লিবে, তাকে ডুহার মতো কেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়ের বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে নিজের পায়ে খাড়ো করে দিলে। আর আপনার দাদি আছে, আমার দাদি আছে, যেমনি শুনেছে তোমার পোতা হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে লালা ঝুলা লাগেই থাকে, আগে কোলে তুলে লাই, তুলে কি তুলে না? ও আপনার আমার মুছাইবেন লেগে একটা মায়ের লোক দাসীও পাওয়া যায়, কিন্তু একটা গায়ে নিজে লালাগুলো, বাচ্চার লালাগুলো নিজে চেটে চেটে সাফ করে। 1.5 বছর 2 বছর ভর এই আদরটা আল্লাহ আপনাকে যে দাদির কোল ঝুলিয়ে নিবে, নানির কোলে খেলাইবে, মায়ের আদর দিবে, বাপের আদর দিবে, বড় ভাইয়ের কোলে ঝুলবেন, এত বড় সম্মান আমার আল্লাহ দিয়েছেন। বান্দারে তুই একবার তোর দিকে দেখলি না, তুই কি ছিলি? আল্লাহ বলছেন একবার নিজের দিকে দেখেলে আমি আল্লাহ গায়ের বাচ্চাটাকে কিরকম করে 10 মাস থুয়ে তাকে কিরকম বানালাম, আর তোকে কি ইজ্জত দিয়ে বানালাম যে গায়ের বাচ্চা দিন যদি পড়ে থাকে তাকে কেউ কোলে নিয়ে ফিরে না, কিন্তু তোর একবার যদি তুমি কান্না করো, তোমার জন্য তোমার দাদি দৌড়াই, তোমার জন্য তোমার নানি দৌড়াই, তোমার জন্য তোমার বোন দৌড়াই। আর এত সম্মান পাওয়ার পরে যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহ বলছেন এই লোকগুলার ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম কার জন্য? আল্লাহ বলছেন ইন্না জাহান্নাম